ফাউন্ডেশন নিয়ে আমার বক্তব্য নাই, কিন্তু ইসলামী ফাউন্ডেশন কার্যক্রম নিয়ে আমার বক্তব্য আছে। নাম দিছে ইসলামিক ফাউন্ডেশন, কিন্তু আমি মোল্লা নাজিম আপনাকে চ্যালেঞ্জ করলাম, যে অবস্থাটা চলতেছে এই অবস্থায় কিয়ামত পর্যন্ত চললেও বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন দিয়া ইসলাম কায়েম করা সম্ভব হবে না। কারণ এটা A to Z বসে আছে দালালের গোষ্ঠী। বাংলাদেশে বাইতুল মুকাররমের মতো এত আয় কোন মসজিদে নাই, সব চাটুকারা খাইয়া শেষ, সব খেয়ে দিয়ে শেষ। কষ্টের কথা আপনাদেরকে বলে যাই, কথা তো আমাদের চলবে অবিরাম, কারণ আমরা পৃথিবীতে রেস্ট নিতে আসি নাই। ইসলামী ফাউন্ডেশন থেকে সকল দালালদেরকে অবশ্যই বহিষ্কার করতে হবে। ইসলামী ফাউন্ডেশনের সদস্য হবেন তারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায় যারা, কিন্তু কোন মানব ধর্ম দিয়া লালনের আকীদা দিয়া ইসলামী ফাউন্ডেশন চালাবে আমরা ছিলেন না। জি আজকে বলেন যে সবাই বলে কোন সন্দেহ আছে না? প্রেসিডেন্ট ছিলেন না? মক্কার প্রেসিডেন্ট ছিলেন। একথা স্বীকার করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়া প্রেসিডেন্টের কার্যালয় চালাতে রাজি না। বাংলাদেশে একটা ফাউন্ডেশন আছে, ইসলামী ফাউন্ডেশন। কথা কথা কি ইসলামী ফাউন্ডেশন নিয়ে আমার বক্তব্য নাই, কিন্তু ইসলামী ফাউন্ডেশন কার্যক্রম নিয়ে আমার বক্তব্য আছে। নাম দিছে ইসলামিক ফাউন্ডেশন, কিন্তু আমি মোল্লা নাজিম আপনাকে চ্যালেঞ্জ করলাম, যে অবস্থাটা চলতেছে এই অবস্থায় কিয়ামত পর্যন্ত চললেও বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন দিয়া ইসলাম কায়েম করা সম্ভব হবে না। কারণ এটা A to Z বসে আছে দালালের গোষ্ঠী। বাংলাদেশে বাইতুল মুকাররমের মতো এত আয় কোন মসজিদে নাই, সব চাটুকারা খাইয়া শেষ, সব খেয়ে দিয়ে শেষ। কষ্টের কথা আপনাদেরকে বলে যাই, কথা তো আমাদের চলবে অবিরাম, কারণ আমরা পৃথিবীতে রেস্ট নিতে আসি নাই। ইসলামী ফাউন্ডেশন থেকে সকল দালালদেরকে অবশ্যই বহিষ্কার করতে হবে। ইসলামী ফাউন্ডেশনের সদস্য হবেন তারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায় যারা, কিন্তু কোন মানব ধর্ম দিয়া লালনের আকীদা দিয়া ইসলামী ফাউন্ডেশন চালাবে আমরা বরদাস্ত করতে পারি না। কুষ্টিয়ার লালনের নাম শুনছেন? আবার এটা আপনাদের লালন নয়, এটা আবার উল্টো চেষ্টা করেন। আমি লালনের মাজার দেখতে গেছিলাম একবার, চাইয়া দেখি গান বাজনা চলতেছে, গাজাও লালনের নামে একটা জাদুঘর বানাইছে, 10 টাকা টিকিট। কত? গেলাম 10 টাকা টিকিট দিয়ে দেখতে, জাদুঘর দেখবো লালনের দাড়ি রকমের, ভিতরে ঢুকাই দিয়ে প্রথমে রাখছে একটা বড় হাতি, এরপরে রাখছে একটা হুক্কা। কি রাখছে? হুক্কা দেখার পরে 10 টাকা পড়ানি শুরু হয়েছে শরীরের মধ্যে। হুক্কা দেখার জন্য দাবা, হুক্কা চিনেন তো? হুক্কা দেখার জন্য 10 টাকা টিকিট। তো যে ছিল এখানে তারে বললাম 10 টাকা টিকিট দিলে হুক্কা দেখানোর জন্য, এ আসি যাকে হুজুর সারা জীবন খাইছে হুক্কা দেখাবো। আর এই লালন হইল আপনাদের মমতাজের উস্তাদ, যে সিয়াসিটা সব মুখস্থ করে গেছে। আজকে আমি জোর দাবি জানাচ্ছি,
এই লোকটা ছিল নাস্তিক। এই লোকের আকীদা ছিল মানুষ যত অপরাধ করে এটার জন্য আল্লাহ দায়ী, কারণ মানুষই পাপ বানাইছে। যেমনে নাচাও বলে, যেমনে নাচাও পুতুলের কি চিন্তা করছে। সুতরাং 90% মুসলমানের দেশে ইসলামী ফাউন্ডেশনে লালনের আকীদা যারা পোষণ করে, ফরহাদ মাযহাবের আকীদা যারা পোষণ করে, তাদেরকে দিয়া ইসলামী ফাউন্ডেশন চালানো যাবে না। লোকের অভাব নাই, মেধার অভাব নাই। লালনের কবরের কাছে যায় দেখি এই লম্বা সুফি সাধক দাড়িওয়ালা একটা বসে আছে, মোষ এত বড়, হাসে না কান্দে কিছুই বোঝা যাবে না। আমার সাথে এক ছেলে ছিল, ও একটা ছবি তুলছে কবরের, সে খুব রেগে মেগে লালনের কবরের ছবি তুলছে। আমি কাছে যাই বললাম, মুরব্বী এখানে আপনি কি পাবেন? প্রধান খাতে। আমি হাসি দিয়া বললাম, আপনার বাড়ি কই? কুমিল্লা। দুই জায়গার মানুষ আপনি সামনের দেশেও পাইবেন, একটা হলো নোয়াখালী আর একটা কুমিল্লা। কথা ঠিক বলি? বাংলাদেশের এমন কোন জেলা নাই আমি গেছি না, যেখানে গেছি নাটক বনপাড়া, কথা তো রেকর্ডই হয়। বনপাড়া গেলাম, এত দূর, ভাবছি এখানে তো আর কুমিল্লার লোক নাই। পরে আমাকে লোকেরা বলতেছে এখানে চেয়ারম্যান, মেম্বার যা আছে, সর্দার, মাতাব্বর সব কুমিল্লা। গত বছর আপনার নাটোরে গেলাম এক মাহফিলে, এক বাড়িতে নিয়ে রাখছে আমাদেরকে, খুব বড় টাকাওয়ালা। ওখানে নেওয়ার পরে তারা বলতেছে, মোল্লা ভাই আপনি আসবেন শুনে উনি প্রথম শর্ত দিছে আপনাকে সে খাওয়াবে, আদর আপ্যায়ন করবে, কারণ হের বাড়িও কুমিল্লা। কথাটা বোঝার জন্য বলছি। তো লালনের আখড়া প্রধান তাদের বাড়ি কোন জায়গায়? তা আমি বললাম, আপনি এখানে কয় বছর? 14 বছর। কুমিল্লার এমনি এমনি কয়টা মানুষ বুইরা গেরা সবই কি বললাম না, সব কথা বললাম। তো কথা বলতেছিলাম, নামে শুধু ইসলামী ফাউন্ডেশন দিলে চলবে না, কাজ থাকা লাগবে। মাজারের আকীদা দিয়া সুফিবাদী মন্ত্রতন্ত্র দিয়ে ইসলামী ফাউন্ডেশন চলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, বাইতুল মুকাররম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্র চালাইছেন সেই ঘটনাগুলি, সেই বক্তব্যগুলি, সেই আইনগুলি জাতির সামনে যতক্ষণ তুলে ধরা না হবে, ওই রকমের ক্ষতি যতক্ষণ দেওয়া না যাবে, এদেশের মানুষের আকীদার কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, আপনাদের কোনো সন্দেহ আছে? দুই নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপ্রধান ছিলেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 81টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। কয়টা? তার ভিতরে 29টা যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপ্রধান ছিলেন। কোন জায়গায় বসে আছেন? আচ্ছা বলেন তো, সেনাবাহিনীতে লোক গণহারে নেয় নাকি মাইকা নেয়? মাইকা নেয় কিনা? আচ্ছা বলেন তো, চায়নার সেনাবাহিনীর মাপ আর ইংল্যান্ডের সেনাবাহিনীর মাপ কি এক? বাংলাদেশ আর মায়ানমার কি এক? জাতি যত লম্বা তার সেনাবাহিনীও তত লম্বা। এই যে সেনাবাহিনীতে লোক মাইকা হাইট নেয়, এই হাইট মাইকা সেনাবাহিনীতে সৈনিকদেরকে নিতে হবে, এটা পৃথিবীর কোন সাধারণ মানুষ আবিষ্কার করেন নাই। এটা সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে মেপে নিয়েছিলেন। আপনার খবর আছে? মাপ নেওয়া হচ্ছে, লোকেরা কাতারে কাতারে দাঁড়িয়েছে যুদ্ধে যাওয়ার জন্য। বুড়া মানুষ, রাসূল বলছেন তা হবে না। দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, রাসূল বলছেন হবে না। দাড়ি উঠে নাই, ছোট বাচ্চা, রাসূল বলছেন হবেন না। যেতে যেতে দুই ভাই একসাথে গেছে। মুআজ
মুহাফিজ নাম শুনছেন? দুইজনের মধ্যে একজন শহীদ। যায়া বলতেছে হুজুর আমরাও যুদ্ধে যাব। রাসূলকে তো বাচ্চা তোমরা যাবা কেন? বলছে হুজুর যাও। রাসূল বলছে না, শিশু শ্রম এটা সর্বপ্রথম নিষিদ্ধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার খবর নাই আমার নবী কি টাইপের নবী ছিলেন। শিশু শ্রম নিষিদ্ধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন তুমি যেতে পারবে না, তুমি বাচ্চা। কয় না হুজুর যাব। কয় না তুমি বাচ্চা। ছেলে কাঁদতেছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বলেছিলেন আপনি যেদিন মক্কা থেকে মদিনায় আসছিলেন, আমার মা বলেছিলেন আপনার সবচেয়ে বড় শত্রুকে আবু জাহেল। তা আপনি যদি জিহাদের ময়দানে যাইতে না দেন তারে শেষ করব কেমনে? বাচ্চা ছোট কিন্তু টার্গেট আমি তো আপনাকে জিহাদের পুরো ঘটনা বলতে পারবো না, কিন্তু এতটুকু বলি রাসূল বলেন আচ্ছা ঠিক আছে তোমাকে পারমিশন দিলাম। পারমিশন দিতে দেরি পেছন থেকে আরেকটা ওইটা আলোচনা বলতেছে হুজুর আমিও যাব। কেন যাবা? আমি এর ভাই। কেন? কয় দুইজন একসাথে না থাকলে আমাদের কাম কাজে মজা আসে না। গ্রুপ। রাসূল বলেন না তুমি ছোট। ছেলে হাসি দিয়া বলতেছে হুজুর আমি বুঝে গেছি আপনি মনে করছেন তে বড় আমার চেয়ে শক্তি বেশি, দুইটারে লাগা। আমি যদি তারে হারাইতে পারি আপনি আমাকে জিহাদে যেতে দিবেন কি? আপনাদের ঘরে দুই ছোট বাচ্চা আছে না, একটা বড় আর একটা ছোট, একটা থেকে আরেকটা 5 বছরের ব্যবধান, কিন্তু মারামারি লাগলে কোনটা খায়? আমার মেয়ের চেয়ে আমার ছোট বাচ্চার বয়সে পার্থক্য হলো 6 বছর, কিন্তু আমার মাইয়া 6 বছরের বড় হইলে কি ডেলিভারি করে খায়। এটা আপনাদের ঘরে হয় না? এটা আপনাকে আমি ওই গল্প শোনাই নাই, এটাই বাস্তবতা। দুই ভাই বলতেছে আপনি লাগান আমরা দেখি, আপনাকে দেখাবো আমিও তার চেয়ে শক্তিতে কম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। আশিকে রাসূল কাকে বলে? রাসূল হাসি দিয়ে বলেন তোমাদের জিহাদের ময়দানে এত যাওয়ার শখ কেন? জিহাদের ময়দান তো শখের হয় না। বাচ্চারা বললেন মা আমাদেরকে বিদায় দিয়ে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুকে যতক্ষণ পর্যন্ত শেষ করতে না পারবি ঘরে ফিরে আসবি। এই মাপকাঠি আবিষ্কার করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টা যুদ্ধে সেনাপ্রধান ছিলেন? 29টা। আর মোট যুদ্ধ কয়টা? 81টা। এটা যেন মনে থাকে। একটা যুদ্ধ ইসলাম লাগায় নাই, ইসলামের উপরে যুদ্ধগুলো তারা কি করছে? লাগাই দিয়েছে। এরপরে বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিব ছিলেন না? হ্যাঁ আমাদের মতো জিলাপির আশায় না। আচ্ছা আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর খতিব ছিলেন, কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 টাকা হাদিয়া পয়সা নামাজের পরে একবারও কি করছে? না না। কথা বল না যায় না। কিন্তু আমাদের খতিবদের অবস্থা কি? হাদিয়া না। হাদিয়া অভাব না। আপনারা সব বুঝে এর জন্য দেখতে চান। আমার মনে হয় না যে এই 2 বছর আমি পাইছি নাকি? না না না। দিছেন আপনারা আমাকে? চাইছেন? না। চাওয়ার কোনো ইচ্ছা আছে? না। 2 বছরের উপরে চলে। আপনি জিজ্ঞেস করেন কমিটিকে কোনোদিন বলছি যে আমার টাকা লাগবে? জিজ্ঞেস করেন। অথবা আমি বলেছি যে আমার এত টাকা দিতে হবে? একবারও বলিনি। গত বছরও ঢাকা থেকে 60,000 টাকার অফার আসছে। গত বছরের কথা বলি 60,000। বলছে আরো লাগলে আরো দেবো, আপনি আমাদের এখানে জমা পড়াবেন। রাজি হইছি? না। টাকার পিছে ঘুরি নেই, এটা ভিন্ন বিষয়। এটা কেন বললাম জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিব ছিলেন। জুমার খুতবায় প্রতি সপ্তাহে তিনি তার বক্তব্য পেশ করতেন, জাতিকে দিক নির্দেশনা দিতেন। আর আমার দেশের খতিবরা 120 টাকা দিয়া একটা জাল হাদিসের খুতবার নামে 12 সন্দের 14 খুতবা কিনে পড়তে পড়তে জীবন কাটায় দেয়, মুসল্লিদের সামনে হক কথা বলতে পারে না। এমন প্রতিবাদ করে তুমি খতিব বুক ফুলায়া হক কথা বলবা,
তুমি পারো না, খুতবা দেওয়ার অধিকার নাই, কারণ এই মিম্বর তোমার বাপের নয়, এই মিম্বর উপহার দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মিম্বরে যখন দাঁড়াবি, জিলাপির ওয়াজ বা কোরআন হাদিসের কথা বলো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলো, ঠিক পারেন, এই আশায় থাকেন। এরপরে বলেন তো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান বিচারপতি ছিলেন না? কোনো সন্দেহ আছে? না। কি বিচার ছিল রাসূলের! আমি প্রত্যেকটা নোটের মধ্যে এক ঘন্টা করে আপনাকে বলতে পারবো, কিন্তু আমার সময় নাই। আচ্ছা বলেন তো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষক ছিলেন? ছিলেন। কেমন শিক্ষক ছিলেন? রাসূল ছাত্র বুঝে বক্তৃতা দেন। আমাদের দেশে কিছু শিক্ষক আছে, ছাত্র বুঝতো না না বুঝতো এবারে এর খবর নেই। কষ্টের কথা বলি, এই যে অনেক গালিগালাজ খাই, কিন্তু বাংলাদেশে ইদানিং কিছু ভাইয়েরা মাদ্রাসাও দেয় ব্যবসা করণে নিয়ে, দেখবেন কত গালি যে আমারে দিবে শুরু করছে, শুধু টাকা। মাদ্রাসাকে এটা ব্যবসার জিনিস দিচ্ছে, যত গালি দেখ আমার তাতে কিছু আসে যায় না, কিন্তু আল্লাহর নামে কসম করে আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি, যারা মাদ্রাসা দেয় শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে, তারা ইসলামের সাথে গাদ্দারি করতেছে। আমাদের জীবনের মাদ্রাসার জীবন শুরু হয়েছে গাছতলা থেকে। আমার মনে আছে, আমি তো কাউমিতেও পড়া ছাত্র, আপনারা জানেন, কাউমি, আলিয়া, কলেজ সবটিতে পড়ছি। আমাকে যখন বরুড়াতে নিয়ে ভর্তি করা হয়, প্রথম দিনের ক্লাস করছি কাঁঠাল গাছের নিচে। কিসের নিচে? আর এখন এসি রুম। মাদ্রাসা দেওয়ার আগে চিন্তা করে 300 ছাত্র হইলে আবাসিক না থাকলে আমার লাভ হবে না, চিন্তা আছে না নাই? আমি কোনো আপনাকে নির্দিষ্ট করে কাউকে গালি দিচ্ছি না, আমি শুধু আফসোসের কথা বলছি। গাছতলায় পড়ে হাজার হাজার মুহাদ্দিস আলেম তৈরি হয়েছে, কিন্তু এসি রুমে পড়ে একটা বাঘের বাচ্চা তৈরি করা যায় না। এদেশের মহাক্কিক আলেম দায়ী যারা ছিলেন, আপনি খবর নেন কোন এসিতে তারা লেখাপড়া করছে, বাপ খাইতে বাপ পাইছে না। লজিং আছিলাম আমাদের যুগে, কালকেও ছেলেদের সাথে শেয়ার করছিলাম, লজিং ছিলাম, এটা কোনো খারাপ বিষয় না। আগে বাড়িতে বাড়িতে লজিং হুজুর ছিল কিনা? এটা খারাপ না, কথা বলি, আগের লোকগুলা দরিদ্র ছিল কিন্তু মনটা অনেক। এখন আপনি কারো বাড়িতে মাদ্রাসা ছাত্র হবে, আমরা মাদ্রাসায় পড়ছি লজিং, করলার সিজনে সকালে করলা, দুপুরে করলা, রাতে কি করলা। আলু যখন আসতো, আলু সকালে আলু ভাজি, দুপুরে আলুর ডাল, রাত্রে আলুর ডাল। খানা কখনো মর্যাদা দিই না। আর আমার এখন হোস্টেলে থাকে, সকালে ডিম, দুপুরে গরু, রাতে মাছ। এরপরও মা বাবা, আমার ছেলে এই খানা খেয়ে অভ্যাস নেই। তো তোমার ছেলে এগুলি না খেয়ে অভ্যাস না থাকলে তুমি এটারে বিষ হয়ে পারে। কোরআন হাদিসের প্রতি, কোরআনের প্রতি, আল্লাহ কোরআনের যে মুজিজা আছে, যতগুলা মুজিজা, তার ভিতরে একটা মুজিজা হলো কোরআন যেভাবে মানুষ মুখস্থ করতে পারে, পৃথিবীর কোনো বই পুস্তক এভাবে মুখস্থ করতে পারে না। আপনি মাদ্রাসা এতিমখানাগুলোতে যায় দেখেন, আলুর ডাল, মুসুরির ডাল রান্না করে মুসুরি খুঁজে পাওয়া যায় না, এই রকমের পাতলা ডাল খায়া 5 মাসে 6 মাসে পুরো কোরআন হেফজ করে হাজার হাজার করে পাওয়া। ইনশাআল্লাহ আমাদের জুমুরেও মাদ্রাসা হবে, ইনশাআল্লাহ হবে কিনা? হবে। 1 টাকাও যেন আমরা এখান থেকে ব্যবসা না করি, ঠিক। আর একক আধিপত্য এই মাদ্রাসা কারো ব্যক্তি নয়। আমি আজকে আপনাদেরকে বললাম, অলরেডি কিন্তু আমরা কাজ শুরু করছি। আমাদের সয়েল টেস্ট ইতিমধ্যে শেষ হয়েছে, ডিজাইনের কাজ চলবে, মাদ্রাসা আপনারা দেখতে পাবেন। এবং এই জুমুরে যে মাদ্রাসা হবে, আমি যদি বেঁচে থাকি, আমি মরে গেলে ওই দায়িত্ব আমার নাই, আমি যদি বেঁচে থাকি অবশ্যই দেখায় দিব ব্যবসা ছাড়া কিভাবে মাদ্রাসা করতে হয়, আলহামদুলিল্লাহ, ব্যবসা ছাড়া কিভাবে ভালো লেখাপড়া হয়, এমন একটা প্রতিষ্ঠান আমরা করতে চাই। ইনশাআল্লাহ হবে তো? আপনাদের ভালোবাসা লাগবে।
আপনাদের সাপোর্ট লাগবে, ভালোবাসা লাগবে। আজকে ঘোষণা দিলাম, যেহেতু সয়ালতেল হয়ে গেছে, এই মাদ্রাসাকে নিজের সন্তানের মতো মনে করবেন। এই মাদ্রাসাকে আপনার ঐতিহ্য, ভালোবাসা, আপনার মর্যাদা মনে করবেন এবং এটা আজকে থেকে মাথায় ঢুকাবেন। এই যুবরের মাদ্রাসা আমার মান, আমার সম্মান, আমার আখিরাত, আমার দুনিয়া। ইনশাআল্লাহ এই মাদ্রাসার কারণে কিয়ামতে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এক জাগ ক্যান্টনমেন্ট কেন্দ্রিক এক জাগ আমার যুবক ভাইয়েরা যারা নিজেদের ব্যবসা বাণিজ্য নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে, তারা এই মাদ্রাসার জন্য শ্রম দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, সময় দিচ্ছেন। যারা হাজারো কাজ ফেলে, যাদের 1 মিনিটের সময় মনে বেশি, আমরা তাদের জন্য দোয়া করব। আজকের থেকে আমরা এই দোয়াটা যেন 5 ওয়াক্ত নামাজে ভুলে না যাই। আল্লাহ, আমাদের ঝুমুরে আপনি এমন একটা প্রতিষ্ঠান আমাদেরকে দান করেন, লোকেরা যেন আমাদের প্রতিষ্ঠানের উপমা দেয় যে তোমার বাচ্চা, তোমার ছেলে, তোমার মেয়েকে অমুক জায়গায় দাও, ভালো লেখাপড়া হবে। অনেকে ফোন দেয় যে ভালো মানের প্রতিষ্ঠান চাই। ব্যবসার চিন্তা থাকলে প্রতিষ্ঠান দিয়ে ওই প্রতিষ্ঠান ভালো করা যায় না। এই জন্য আপনাদের পরামর্শ, ভালোবাসা, অর্থ, সম্পদ যে যেভাবে পারেন সহযোগিতা করার অনুরোধ করছি। অনেক কথা সামনে রয়ে গেলে এগুলো আর বললাম না, আগামী জুমাতে আলোচনা করব। কয়েকটা প্রশ্ন